এখন যেমন সহজেই মোবাইলে বোতাম টিপলেই খাবার এসে হাজির হয় বাড়ির দরজায়, কিন্তু তখনও শহরের আনাচে কানাচে গড়ে ওঠেনি ওয়াও মোমো বা মোমো আইএম রকমের দোকানগুলি। কলেজ পড়ুয়া থেকে শুরু করে ভোজন বিলাসী, তাদের কাছে তিব্বতী খাবারের ওয়ান স্টপ সলিউশন ছিল টিবেটিয়ান ডিলাইট। কার্যত কলকাতার সঙ্গে সেদিনের পরিচয় ঘটিয়ে দিয়েছিল সেই। ক্রমে ক্রমে মানুষ জানতে শুরু করলো মোমো আর থুকপা ছাড়াও সহস্র সুস্বাদু খাবারের মানে তিব্বতী খাবারের অস্তিত্ব পৃথিবীতে আছে। আর এই সত্যের মালুম বেশ পাওয়া যেত চৌরঙ্গীর এই এক ফালি আস্তানায় ঢুকলেই। চারিদিকে সোনা রূপা গহনার দোকান, যেদিকেই চোখ রাখবেন দেখবেন লক্ষ্মীবাবুর সোনার দোকান। আসল লক্ষ্মী কোনজন ঠাকুর করা কঠিন, কিন্তু কলকাতার আসল তিব্বতী খাবারের দোকানের খোঁজ কিন্তু ঠিক ততটা কঠিন ছিল না তখনকার দিনে। সরু অন্ধকার এক ফালি গলি, সেই গলি দিয়ে হাঁটতে শুরু করে মিলত সেই খানা খাজনা। পুরনো কলকাতার ঐতিহ্যবাহী তিব্বতী খাবারের সেরা ঠিকানা টিবেটিয়ান ডিলাইট। অন্ধকার ঘর, একটা দুটো চীনের লণ্ঠন, মিনিমাইজ সাজসজ্জা, দু তিনটে চেয়ার, কিন্তু রবিগানের টিবেটিয়ান ডিলাইট রূপে তোমায় ভোলাতো না। চীনে খাবার, কিন্তু গড়পত্তা মোমোর স্বাদ থেকে যেন আকাশ পাতাল আলাদা। এ সকলে ছিল কারণ টিবেটিয়ান ডিলাইট আর নেই। 66/1 চৌরঙ্গী রোডের বাঙালির সেই স্বাদের তিব্বতী স্বর্গের স্বাদের দোকানে তালা পড়ে গিয়েছে বৃহস্পতিবার। পুরনো কলকাতার সমস্ত চিহ্ন যেন একে একে খসে যাচ্ছে। কিছুদিন আগেই শোনা গেল বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার পুরনো নিলামখানা। এবার পালা টিবেটিয়ান ডিলাইটের। রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চিঠি এসেছে, এবার চিরতরে ঝাঁপ পড়ার পালা। একে একে টিবেটিয়ান ডিলাইট বন্ধ হওয়ার সাথে সাথে কিভাবে যেন ইতিহাসের পাতায় চলে গেল কলকাতা শহরের আস্ত এক নস্টালজিয়া। এ অবশ্য প্রথমবার নয়, এর আগেও দুবার এই রেস্তোরাঁটি বন্ধ হয়েছিল, 2.5 বছর আগে এবং 6 মাস আগে। তারপরেও কলকাতাবাসীর কথা ভেবে ফের খুলেছে তিব্বতী খাবারের ঠেক। তো এর ইতিহাস সম্বন্ধে একটু আলোচনা করা যাক। 1981 সালে জন্ম টিবেটিয়ান ডিলাইট জিৎ বাদল মুখিয়া ও তার পুত্র উদয় মুখিয়ার হাত ধরেই। উদয়ের প্রপিতামহ দার্জিলিংয়ের মানুষ ছিলেন, তো সেই জন্যই এখানকার যে মোমো বলুন বা থুকপা, সের স্বাদ অতুলনীয়। সুস্বাদু রোস্ট চিলি পর বা দুর্দান্ত সেই চিকেন কোথে বা স্বর্গীয় সেই মোমের স্বাদ কি আর কলকাতার মানুষ পাবে না? নাকি চিরতলে আমাদের পূর্ববর্তী যে জেনারেশন যা স্বাদ পেয়েছিল, পরবর্তী জেনারেশন বা আমরা সেই স্বাদ থেকে বঞ্চিতই থেকে যাব সারা জীবনের জন্য? সেই উত্তর তো এখন দেয়া সম্ভবই নয়। আকাল কাটিয়ে ফিরতে পারবে কি আমাদের প্রিয় টিবেটিয়ান ডিলাইট? আপাতত সেই প্রত্যাশাই বোধহয় প্রার্থনার মতন ফিরছে কলকাতার খাদ্যপ্রিয় সমস্ত বাসিন্দাদের ঠোঁটে ঠোঁটে। ইতিহাসের পাতা থেকে ফের জিয়া নস্টাল হয়ে ফিরতে পারবে কি আমাদের তিব্বতী খাবারের এই জনপ্রিয় থেক? সেই উত্তর তো আমরা পরবর্তীভাবেই পেতে পারবো। এখানে যারা চিকেন কোথে খেয়েছে তারাই বলতে পারবে এর স্বাদ কীরকম। এক পাশে হালকা ভাজা, অন্য পাশে স্টিমড মোমো, মুখে দিলেই গলে যাবে সেই অপূর্ব স্বাদে বিভোর মন দিক বিদিক হারিয়ে পাহাড়ি পথ ধরে সোজা পৌঁছে যাবে ফালুড বা সান্দাকপুর চুড়োয়। লেকসাইড মোড় ছাড়িয়ে এলগিন রোড ধরে হাঁটতে হাঁটতে ঠিক বাঁ দিকের হাতে সরু অন্ধকের গলি এখনও আছে। কাছেই লক্ষ্মীবাবু সোনার দোকান, সেটাও আছে। এমন ভুল ভুলাইয়া গলির শেষ প্রান্ত, সেটাও আপাতত একই রকম আছে। সেখানে বন্ধুদের হাতে হাত ধরে চলাও আছে, আবার অফিস ফেরত ক্রান্তি শেষে আড্ডা ঠেকটা করার জন্য সব কিছুই একই রকম আছে। শুধু নেই এই যে খাবার আপনারা দেখছেন সেটা বানানোর জন্য দোকানটা আজ খোলা নেই। তো আমরা আশা করব এই দোকানটা খুব শীঘ্রই খুলবে। কলকাতার নস্টালজিয়াকে তাই মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। এই ভিডিওটা যত মানুষ দেখবে তত জানতে পারবে কলকাতার আনাচে কানাচে কত রকমের নস্টালজিয়া উকি দিয়ে পড়ে থাকতো, কিন্তু তার খোঁজ না রাখার জন্য আজ সবই বন্ধ হওয়ার মুখে।